কেউ যদি এই দুই নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আপনি অনেকবার বলবেন। একা একা চাদরটা মুড়ি দিয়ে মসজিদের এক কোনায় বৈশা দেখতেছেন সব মুসল্লিরা বের হয়ে গেছে, ঘরের কয়েকটা রুম আছে, একটা রুমে কেউ নাই, ওই জায়গায় বসবেন। স্ত্রী আরেক রুমে, সন্তানরা আরেক রুমে, আপনি একটু পেরেশানিতে আছেন। মেয়েটা 1.5 বছর 2 বছর হচ্ছে, বিয়ে দিতে পারতেছেন না, হয়ে হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, পেরেশান, কাউকে বলতে পারছেন না। একা একা চাদরটা মুড়ি দিয়ে লম্বা সময় বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেকক্ষণ বলতে বলতে বলবেন আল্লাহ আমি একজন বাঙালি মুসলমান, ও চিরঞ্জীব রব, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন। আল্লাহ আমি তো পেরেশানিতে আছি 2 বছর, মাওলা এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তানরা ঘুমায়, আল্লাহ আপনি আছেন আমি আছি, আর কেউ নাই, মাবুদ মেহেরবানি করে আমার এই পেরেশানি আপনি দূর করে দিন। এইভাবে আপনি কয়দিন বলছেন? শুধু আলেমদের কাছে গিয়ে বলে হুজুর হচ্ছে না তো না, আপনি এইভাবে আল্লাহরে কয়দিন বলছেন? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চির প্রতিষ্ঠিত। দেখেন চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করে নাই, করতে পারে না, করবে না, তিনি হলেন আল্লাহ। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার মহামহিম রব, সম্মানের রব আল্লাহ বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো যাকে মৃত্যু স্পর্শ করে না, করতে পারে না, করবে না, তিনি কে? আল্লাহ। বলেন তাকে হাই বলা হয়, আল হাই, তাকে কি বলা হয়? আল হাই, তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। আসমানের দিকে আজকে তাকাইবেন, এখান থেকে যাওয়ার পরে দেখবেন আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে। জমিনের দিকে তাকাইবেন, দেখবেন জমিন প্রতিষ্ঠিত আছে। প্রশ্ন করবেন আসমানটা প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ সূরা রুমের 25 নম্বর আয়াতে জবাব দিয়ে দেয় ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন আসমান কেন এইভাবে রাখলাম? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমান ছাদ হিসাবে রেখে দিলাম। এবার জমিনের দিকে তাকাইবেন, হাঁটার সময় চিন্তা করবেন আমি তো সুন্দরভাবে হাঁটতেছি, জমিন আমাকে নিয়ে নড়ে না, চড়ে না, জমিনের নিচে পানি, আমি ভাসমান জমিনের উপর, উচিত ছিল ভাসমান জমির উপর এই পানির মধ্যে হেলতে থাকা, দুলতে থাকা। দেখেন আমরা সবাই স্থির বসা আছি, ঠিক না? তো দুলি না কেন, হেলি না কেন? কিন্তু আমরা তো পানির উপর। আল্লাহ তাআলা বলেন বুঝো না কেন, আমার হুকুমে জমিনটা দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন জানোনি কিভাবে দাঁড় করায় রাখলাম? ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম।